গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আশা করছি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার শরীরটা খুবই খারাপ, কদিন তো আমি ভিডিও দিতেই পারিনি। তো ভাবলাম না, আজকে ভিডিওটাকে সেট করি। এটা বুধবারের ভিডিও। তো আমি এখন যাচ্ছিলাম বান্ধবীর বাড়ি। তো আমার তখন শরীরটা ঠিক ছিল, আর শরীর খারাপ হয়েছে আজকে 2-3 দিন হয়ে গেছে। তো এটা বুধবারের ভিডিও আর কি। তো যাচ্ছি হলো বান্ধবীর ঘরে। তো ওই জন্য সামনেই কালী মন্দির পড়ে, ঘরের থেকে একটু দূরেই। তো কালী মন্দিরটাকে নমস্কার করলাম, মন্দিরে নমস্কার করে তারপরে দেখো হাঁটতেই আছি, কারণ টমটম পাচ্ছিলাম না। আর যাচ্ছি হলো বান্ধবীর বাড়ি। তো বান্ধবীর নিমন্ত্রণ করেছিল ওই জন্যই। আর এদিকে দেখো মন্দিরে পুজো, গুরুদেব আসছে। তো ওই জন্য ওইখানে পুজো হচ্ছে, দীক্ষা নেওয়া হচ্ছে। আমার যেহেতু দীক্ষা নেওয়াই আছে, তো আমি আর দীক্ষা নিলাম না। বিকালবেলা আসবো মন্দিরে, তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো এখন তো এদিকে দেখো টমটমে বসে আছি, কারণ যাচ্ছি বান্ধবীর বাড়ি। বললামই আজকে নেমন্তন্ন আছে। তো ওই জন্য 2 ছেলেকে নিয়ে চলে আসলাম বান্ধবীর বাড়িতে। এই দেখো, আর এসে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলাম। আর এরা যে দেখো, বান্ধবী ওদেরকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে। আর ওরা 2জন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, কিন্তু এটা ঠান্ডা না, কিন্তু একদমই নর্মাল কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছিল। আমি নিয়ে আসছিলাম, তো একদমই নর্মাল ছিল। তো ওই জন্য ওদেরকেও দিয়ে দিয়েছে। আর বান্ধবী বলছে কি না, আমাকে দেখাইস না এখন। আমি না, এখন দেখাবো না, পরে দেখাবো তোদেরকে। তো আর আমি যখনই বাড়িতে আসি, বান্ধবীর বাড়ি আসি, কারণ ওর সাথে আমার বন্ডিংটাই একদমই আলাদা, খুবই আলাদা বন্ডিং আর কি। ওর সাথে আমার সব কিছুই আমরা শেয়ার করি দুজনের সাথে। তো ওই জন্য আমি যতবারই আসি ততবারই, মানে আমি যদিও আসতে না পারি, ও আমাদের বাড়ি চলে আসে। তো যাই হোক, এখন তো ওই দেখো ওরা টিভি দেখছে, তারপরে তো আরও গল্প টল্প আছে ওর সাথে। তো এদিকে দেখো একবারে সন্ধ্যাতে চলে আসলাম, কারণ আর টাইম পাইনি তোমাদের কাছে আসার। ওই যে গল্প বললাম না, গল্প নিয়ে বসেছিলাম। এই যে দেখো বান্ধবীর মা। তো আমি বললাম কাকি একটু এসে করো, হাই করে দাও সবাইকে। তো সবাইকে হাই করে দিল মাসি আর কি। আর এদিকে এখন বান্ধবীকে বললাম তুই তো একটু দেখা দে, এখন তো দেখা দে। তো ওই দেখো ও বলে কিনা না, আমি এখন দেখা দেবো না। বলছে না, একটু দেখা দে, সবাই তোকে তো একটু দেখুক। তো ওই জন্য ও বলছে না, আচ্ছা ঠিক আছে চল দেখাই দিই। তো ওই যে ও দেখা দিয়ে এখন ওরা সবাই বাইরে দাঁড়িয়ে আছে, আর আমরা এই যে চলে যাচ্ছি হেঁটে হেঁটে একটু সময়। আর ওরা পিছনে কিন্তু দাঁড়িয়ে আছে, মানে যত দূর দেখা যায় অত দূর দাঁড়িয়েছিল আর কি। তারপরে টমটম ধরবো, তো ওই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি একটু। তার একটু হেঁটে গেলেই তারপরে টমটম স্ট্যান্ড আছে আর কি। তো ওখান থেকে টমটম ধরবো, ধরে তারপরে ঘরে চলে যাব। ঘরে গিয়ে তারপরে আবার তোমাদের কাছে আসব। তো ঘরে তো চলে আসছিলাম, চলে এসে তারপরে একটু সময় বসে মুখ টুক সব কিছু হাত পা ধুয়ে এই দেখো রেডি হয়ে চলে গেছিলাম বোনের বাড়িতে। কারণ এই যে বলেছিলাম না সকালে যে একটু মন্দিরে যাব, তো এই যে মন্দিরে যাব যে ওই জন্য রেডি হয়ে গেলাম। 2 ছেলেকে রেডি করিয়ে দিলাম, আমিও রেডি হয়ে গেলাম শাড়ি পরে। আর এদিকে ওই দেখো বোনকে দেখো, বোন আর বোনের মেয়েকে নিয়ে ব্যাস আমরা রওনা দিলাম। এখন টমটমে মানে যাচ্ছিলাম। তো টমটমে আর ভিডিও করিনি, কারণ অন্ধকার পুরো রাস্তা ছিল ওই জন্যই। তো এই দেখো মন্দিরে চলে আসলাম। আর আমার বড় ছেলের হাতে আছে হলো ভোগের প্রসাদ। আমার বোন আর কি ভোগ দিয়েছিল, তো ওই জন্য আর কি একটা ভোগ আর কি নিয়ে আসছে ঘরে নেওয়ার জন্য। তো আমরা তো আর ঘরে যাব না, তো ওই জন্য ও মানে নিয়ে আসলাম, যাওয়ার সময় একবারে নিয়ে যাব। তো এদিকে দেখো এই যে রাধাকৃষ্ণ মন্দির, আগে এটা রাধাকৃষ্ণ মন্দিরের পরেই হলো গুরুদেবের আশ্রম। এই দেখো পুরো ভিড় আশ্রমে। দুপুরবেলা দীক্ষা দেওয়া হয়েছিল, আর দুপুরে তো ভিড় ছিল, দুপুরে আবার ভোগও দেওয়া হয়েছিল, অন্নভোগ দেওয়া হয়েছিল। আর এই দেখো বড় কাকি পরে আসছে। বড় কাকি বলেছিল তোরা যা, আমি পরে আসবো। তারপরে আবার ছোটো কাকিও আসবে, আমার ছোটো বোনের শাশুড়ি এরাও আসবে, সবাই আসবে কিছুক্ষণ পরে আসবে। কাকি ছোটো কাকি আছে ওরা দোকানে, তো দোকান থেকে চলে আসবে মন্দিরে। আর আমার না গলার আওয়াজটা খুবই খারাপ হয়ে আছে, তো যদি শুনতে একটু অসুবিধা হতে পারে, তো কিছু মনে করো না সবাই, একটু মানিয়ে নিও আর কি। তো এদিকে দেখো আমি এখন এই যে প্রদীপ ধূপকাঠি নিয়ে বসলাম এগুলো জ্বালিয়ে দিতে। আর এদিকে দেখো বড় কাকিও বসে পড়েছে প্রদীপ ধূপকাঠি জ্বালাতে। তো এইসব জ্বালানোর পরে একটু মন্দিরের ভিতরে যাব, কীর্তন শুনবো। আর গুরুদেব আসছে যেহেতু দর্শন করব, তো যদি পারি তোমাদেরকেও একটু দর্শন করাবো। তো চলো তোমরাও একটু দেখো
আর আমরাও দেখি কীর্তনটা কেমন লাগলো তোমাদের, সেটাও আমাকে কমেন্টে জানাবা। তো চলো এখন একটু পুজো করে নিই, তারপরে চলে যাব গুরুদেবকে দর্শন করতে, তারপরে কীর্তন শুনবো। তো চলো শোনা যাক। তো চলে আসলাম দেখো বাড়িতে, মন্দির থেকে অনেকক্ষণ আগেই এসেছি। আসার সময় আবার সিন্নি অল্প নিয়ে আসলাম বাড়িতে। আমি তো মন্দিরে খাইনি, ছেলেকে খাইয়েছিলাম। তো মার জন্য অল্প নিয়ে আসলাম আর আমার জন্য অল্প নিয়ে আসলাম। আর তখন তোমাদেরকে বান্ধবীকে দেখিয়েছিলাম, কিন্তু কোনটা সেটা বলিনি, কারণ দুটো মেয়ে ছিল। ইয়েলো গেঞ্জি যেটা পরা ছিল ওটা হলে আমার বান্ধবী, তো তখন বলতে পারিনি, ওই জন্য এখন বলে দিলাম। আর আমি কীর্তনের অনেকটাই ভাগ আমি লাইভে দেখিয়েছিলাম, কারণ কীর্তনের টাইমটা আমি একটু লাইভ করেছিলাম। তো
তো তোমরা সবাই একটু লাইভটা দেখো আর ভালো লাগলে কমেন্ট করো। তো চলো আজকের ভিডিওটা সিন্নি খেতে খেতে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য গুড নাইট। কীর্তনটা দেখে তোমাদের কেমন লাগলো সেটা নিশ্চয়ই কমেন্টে জানাবা কিন্তু। আর আমাদের তো দেখে খুবই ভালো লেগেছিল, যার জন্য অনেকটা সময় কীর্তনে কাটিয়ে দিলাম, অনেকটা সময় পরে আসলাম। তো চলো ফাইনালি এখনের জন্য টাটা, বাই বাই।